তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন এবং অপর 2টি রুটি হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পৌঁছালেন, তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তিনি তখন তিনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে তিনার আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি তিনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমাতের নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো আজ আমাকে 4র্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হলো, আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন? আর আমাদেরই বা কি হবে যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মাতদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এই পবিত্র মাহে রমজানের প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন।